বাংলার এক ছোট্ট গ্রাম। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী। গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল। সেই গ্রামেই থাকত এক গরিব কৃষক রমেশ। রমেশের নিজের বলতে ছিল একটি ছোট্ট কুঁড়েঘর আর সামান্য এক টুকরো জমি। সেই জমিতেই সে সারা দিন কঠোর পরিশ্রম করত। রমেশের স্ত্রী অনেক বছর আগে অসুস্থ হয়ে মারা যায়। তখন থেকে তার একমাত্র ভরসা ছিল তার ছোট ছেলে রাহুল। রমেশের জীবনে অনেক কষ্ট ছিল, কিন্তু তার হৃদয়ে ছিল একটি বড় স্বপ্ন। তার ছেলে যেন পড়াশুনো করে বড় মানুষ হয়। বাবা, তুমি প্রতিদিন এত ভোরে ঘুম থেকে ওঠো কেন? আমি তো দেখি তখনও আকাশে সূর্য ওঠেই না। বাবা, কৃষকের জীবনটাই এমন। সূর্য ওঠার আগেই মাঠে যেতে হয়। ধান গাছগুলোকে যত্ন না করলে তারা বড় হবে কিভাবে? কিন্তু তুমি তো সারাদিন কাজ করো, তোমার কি ক্লান্ত লাগে না? ক্লান্ত তো লাগেই বাবা, কিন্তু যখন তোমার মুখটা দেখি তখন সব কষ্ট ভুলে যাই। আমি চাই তুমি পড়াশুনো করে এমন মানুষ হও যাতে তোমাকে আমার মতো কষ্ট করতে না হয়। আমি পড়ব বাবা, আমি খুব মন দিয়ে পড়ব। একদিন আমি তোমাকে অনেক সুখ দেব। রাহুল খুব শান্ত ও মেধাবী ছেলে ছিল। সে প্রতিদিন স্কুলে যেত এবং মন দিয়ে পড়াশোনা করত। কিন্তু তাদের দারিদ্র্যের কারণে অনেক সময় বই কেনা, খাতা কেনা খুব কঠিন হয়ে পড়ত। একদিন স্কুলের শিক্ষক রাহুলের বাড়িতে এলেন। নমস্কার রমেশ, আমি রাহুলের স্কুলের শিক্ষক। আরে মাস্টারমশাই, আসুন আসুন। আমাদের ঘরটা খুব ছোট, কিন্তু আপনি বসুন। আমি আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। কি কথা মাস্টারমশাই? আপনার ছেলে রাহুল খুব মেধাবী। আমি অনেক ছাত্র পড়িয়েছি, কিন্তু ওর মতো মনোযোগী ছেলে খুব কম দেখেছি। সত্যি বলছেন? যদি ঠিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তাহলে ও অনেক বড় কিছু করতে পারবে। কিন্তু মাস্টারমশাই, আমার তো টাকা নেই। অনেক সময় বই কিনতেও কষ্ট হয়। টাকা নিয়ে চিন্তা করবেন না, আমরা শিক্ষকরা মিলে ওকে সাহায্য করব। শুধু আপনি ওকে পড়তে দিন। সেই কথা শুনে রমেশের চোখে জল এসে গেল। সে বুঝতে পারল তার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। সেই রাতেই রমেশ রাহুলকে পাশে বসিয়ে কথা বলল। রাহুল, আজ তোমার শিক্ষক এসেছিলেন। সত্যি বাবা? তিনি কি বললেন? তিনি বললেন, তুমি খুব ভালো পড়ো, তুমি একদিন বড় মানুষ হতে পারো। কিন্তু বাবা, আমাদের তো অনেক কষ্ট। কষ্ট তো আছে বাবা, কিন্তু মনে রাখবে, কষ্টের মধ্যেই মানুষের বড় হওয়ার শক্তি লুকিয়ে থাকে। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি কখনো পড়াশোনা ছাড়ব না। এরপর দিনগুলো আরও কঠিন হয়ে উঠল। রমেশ আরও বেশি পরিশ্রম করতে লাগল। কখনো প্রচণ্ড রোদ, কখনো ভারী বৃষ্টি। তবুও সে মাঠে কাজ করে যেত, কারণ তার মনে ছিল একটাই আশা, তার ছেলের ভবিষ্যৎ। রমেশ, তুমি এত কষ্ট করো কেন? একটু বিশ্রাম নাও। বিশ্রাম তো পরে নেওয়া যাবে, এখন আমার ছেলের ভবিষ্যৎ গড়ার সময়। তোমার ছেলে খুব ভাগ্যবান, কারণ তোমার মতো একজন বাবা পেয়েছে। না, আমি ভাগ্যবান, কারণ আমার ছেলে আমার স্বপ্ন। বছর কেটে গেল। রাহুল মাধ্যমিক পরীক্ষায় বসল। ফল বেরো হওয়ার দিন পুরো গ্রাম উত্তেজিত ছিল। বাবা, 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 বাবা। কি হয়েছে বাবা? এত দৌড়ে আসছো কেন? বাবা, আমি পরীক্ষায় প্রথম হয়েছি। সত্যি? আমার ছেলে প্রথম হয়েছে? হ্যাঁ বাবা, এটা তোমার কষ্টের ফল। আজ আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। গ্রামের সবাই রাহুলকে অভিনন্দন জানাতে লাগল। এরপর রাহুল শহরে পড়ার সুযোগ পেল। শহরে গেলে আমাকে ভুলে যেও না বাবা। বাবা, তুমি কি বলছো? আমি যা হয়েছি সব তোমার জন্য। শুধু একটা কথা মনে রাখবে, কখনো সৎ পথ ছেড়ে যেও না। আমি তোমার কথাই সব সময় মনে রাখব বাবা, তুমি চিন্তা করো না।
বছর কয়েক পরে রাহুল পড়াশোনা শেষ করে বড় অফিসার হয়ে গেল। একদিন সে গ্রামের বাড়িতে ফিরে এলো। বাবা, আমি ফিরে এসেছি। বাবা, তুমি সত্যিই অনেক বড় মানুষ হয়ে গেছো। বড় মানুষ আমি হইনি বাবা, বড় মানুষ তুমি। তোমার কষ্ট, তোমার ত্যাগ আমাকে এখানে এনে দিয়েছে। আজ আমার সব কষ্ট সার্থক হয়েছে। সেই দিন গ্রামের আকাশ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। এক গরিব কৃষকের স্বপ্ন সত্যি হয়েছে। রমেশ বুঝতে পারল, পরিশ্রম, ভালোবাসা আর শিক্ষার শক্তি মানুষের ভাগ্য বদলে দিতে পারে।